হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। তো আজকে আমি ছানা দিয়ে চিজ বানাবো। তো তার জন্য এখানে হাফ লিটার দুধ নিয়েছি। একটু গরম করে নিয়ে যখন হাতটা দিব, একটা আঙ্গুল দিয়ে দেখবো যে কুসুম কুসুম, হাতটা অনেকক্ষণ রাখতে পারছি, তখন সেই অবস্থায় আমি একটু ভিনেগার বা লেবুর রস দিয়ে নিব। তো ভিনেগার দেওয়ার পর হালকা আঁচে এটা অনবরত নাড়তে থাকবো। নাড়তে নাড়তে দেখা যাবে এক সময় এরকম ছানার মতো ফেটে গেছে। তখন এইটা কিন্তু সুন্দর করে একটা ছাঁকনির মধ্যে নিয়ে ছেঁকে আমি অনেকক্ষণ রাখবো, আর যাতে এটা পানিটা নিংড়ে যায়। দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বাসার ফেটে যাওয়া দুধ থেকেও আপনি তৈরি করতে পারবেন। হ্যাঁ, বাসার ফেটে যাওয়া দুধটা ফেলে না দিয়ে এভাবে চিজ তৈরি করে আপনি কিন্তু এমনিও খাইতে পারবেন। যে রুটির সাথে বা ইসের সাথে খাইতে হবে তা কিন্তু না, এটা আপনি এমনিও খাইতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটা ছাঁকনির মধ্যে নিয়ে ছেঁকে নিলাম। নিয়ে এটা আমি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এটা ঠান্ডা হয়ে গেলে আমি একটা ব্লেন্ডার জাগের মধ্যে এইটা নিয়ে, ছানাটা নিয়ে একটু হলুদ 1 চিমটির মতো, আর একটু হাফ চামচের মতো ঘি দিব, আর একটু লবণ আর হাফ চামচ চিনি দিয়ে এটা সুন্দর করে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করলেই দেখতে পারবেন কতটা সুন্দর আর ইয়াম্মি একটা চিজ হয়েছে। এটা আপনারা রুটি বা যে কোনো কিছুর সাথেও খেতে পারেন। এটা এমনিও আপনারা খাইতে পারেন, খুবই টেস্ট লাগে। আপনারা কিন্তু এটা ছানাটা ফেলে না দিয়ে এরকম করতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমি এইগুলো করে নিচ্ছি। এই অবস্থায় এইরকম কালার আমার আসছে, দেখতে অনেক সুন্দর হয়, ইয়াম্মি খেতে। আমি এটা বাসায় বানাইছিলাম, জাস্ট ফিদা হয়ে গেছি। আপনারাও ট্রাই করতে পারেন। ভালো লাগলে রেসিপিটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।